নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতাম মুস্তাজাবা। হে উম্মতেরা শুনে রাখো, আল্লাহ তাআলা দুনিয়াতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ পাঠাইছেন। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা এমন একটা স্পেশাল দোয়া বরাদ্দ দিয়েছেন, যে স্পেশাল দোয়া দুনিয়াতে করতে দেরি কিন্তু আল্লাহ তাআলা কবুল করতে দেরি না। সুবহানাল্লাহ। এমন একটা পাওয়ারফুল দোয়া দিয়ে আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ পাঠাইছিলেন, প্রত্যেককে বরাদ্দ দিয়েছিলেন। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু। নবীজি বলেন, প্রত্যেক নবী দুনিয়াতে তাদের দোয়াটা কইরা ফেলাইছে, কিন্তু উম্মতেরা শুনে রাখো, আমি তোমাদেরকে এমন ভালোবাসি, তোমাদের ব্যাপারে এমন কল্যাণকামী। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি। আমি নবী দুনিয়ার কোনো স্বার্থের কথা চিন্তা করি নাই। উম্মতেরা রে, আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আমাকে যে দোয়াটা বরাদ্দ দেওয়া হয়েছে, সেই দোয়াটাকে লুকাইয়া রাখছি। শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে যখন উম্মতেরা কষ্টের ভিতরে থাকবে, আমি নবী মুহাম্মদ সেই স্পেশাল দোয়াটা কিয়ামতের ময়দানে উম্মতের সুপারিশের জন্য ব্যবহার করব। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفيه الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: لكل نبي دعوة مستجابة
فتعجل كل نبي دعوته وإني اختبأت دعوتي شفاعة لأمتي يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام والليل مه زلف محمد كترنم والليل مه زلف محمد كترنم والشمس مرخسارة أحمد كترنم والفجر مه صبح رسالتك بشارات والفجر مه صبح رسالتك بشارات والعصر مه دور نبوتك بشارات हर फूल में ही रोए मदीना का तबस्सुम हर फूल में ही रोए मदीना का तबस्सुम शाखों की लचक में कद आका का तकल्लुम यासीन से मौला ने को भी उसको पुकारा हामीम को भी अर को भी तो सीनो इशारा ए रमज़े है कुछ आशिक माशूक के मबाइन ए रमज़े है कुछ आशिक माशूक के मबाइन समझाए जिन्हें खल्क़ों में एक सरवार कौनैन अफलाक में है अहमद अफकर की वसाअत अफलाक में है अहमद अफकर की वसाअत दरियाए ताला तुम में आया इश्क की हरकत वन्नज्म में है बुर्क़ निगाह उसके नमूदार वन्नज्म में है बुर्क़ निगाह उसके नमूदार वल अर्द में भी सब्र तहम्मुल के है आसार कुरान अजब शीशाए अखलाक नबी हाय कुरान अजब शीशाए अखलाक नबी हाय कौकब को यही फख्र को मुस्तफावी हाय इमरा को यही फख्र के ओ मुस्तफावी हाय इमरा को यही फख्र के ओ मुस्तफावी हाय সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে সূরা তাওবার 128 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন সূরা তাওবার 128 নং আয়াতের আলোকে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে দুটি কথা বলার ইনশাআল্লাহ চেষ্টা করব সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যত নিয়ামত দান করেছেন এর ভিতরে অন্যতম বড় বিশেষ নিয়ামত হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের নবী দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনাকে রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষের জন্য রহমত হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আল্লাহ তাআলা নবী যে সারা পৃথিবীবাসীদের জন্য রহমত এটা আল্লাহ তাআলা কুরআনুল পাকে সারা বিশ্বের মানুষদের জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানব জাতি আমি তোমাদের জন্য আমার নবী আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর সকল মানুষদের জন্য তোমাদের জন্য রহমত হিসেবে আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে পাঠাইলেন
আমার আপনার নবী উম্মতের জন্য এত দয়াবান ছিলেন, উম্মতের জন্য এত ক্ষমাশীল ছিলেন, দয়ালু ছিলেন, যেই দয়া এবং ক্ষমার কথা দুনিয়ার কোন ব্যক্তির সাথে তুলনা দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 128 নং আয়াতে আল্লাহ তাআলা নবীর কিছু গুণের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে রহমত হিসেবে পাঠাইলাম। এই মুহাম্মদ আমার নবী শুধু তোমাদের জন্য রহমত নয়, আমার নবীর ভিতরে শত শত গুণ রয়েছে যেগুলো তোমাদের জন্য সব সময় কল্যাণ বয়ে আনে। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি কি গুণের কথা আল্লাহ তাআলা সূরা তাওবার 128 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সেই কথায় আল্লাহ তাআলা সূরা তাওবার ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের নিকটে এমন একজন রাসূল এসেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম, যে নবী তোমাদের কোনো কষ্ট পাইলে, তোমরা উম্মতেরা কোনো কষ্ট পাইলে, তোমরা উম্মতেরা কোনো ব্যথা পাইলে, নবী তোমাদের কষ্টে কষ্ট পান, তোমাদের ব্যথায় ব্যথিত হন। এটা নবীর একটা গুণ। দ্বিতীয় গুণের কথা আল্লাহ তাআলা বলেন, মা আনিতুম হারিসুন আলাইকুম, শুধু নবী তোমাদের ব্যথায় ব্যথিত হন না, নবী তোমাদের ব্যাপারে কল্যাণকামী, তোমাদের যেটা ভালো হবে, তোমাদের জন্য যেটা কল্যাণ হবে, নবীর সেই চিন্তা ফিকিরে সব সময় থাকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, এমন একজন নবী তোমাদের কাছে আমি আল্লাহ পাঠাইলাম, যেই নবী তোমাদের প্রতি ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। সুবহানাল্লাহ। তো নবী আমাদের প্রতি কেমন ভালোবাসা ছিল, উম্মতদেরকে কেমন ভালোবাসতেন, সে সম্পর্কে নবীর হাদিস থেকে কিছু হাদিস আপনাদের সম্মুখে আমি তুলে ধরব। মুসলিম শরীফের 339 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة فتعجل كل نبي دعوته وإني اختبأت دعوتي شفاعة لأمتي يوم القيامة। মুসলিম শরীফের 339 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন তিনি বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতাম মুস্তাজাবা, হে উম্মতেরা শুনে রাখো, আল্লাহ তাআলা দুনিয়াতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ পাঠাইছেন। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা এমন একটা স্পেশাল দোয়া বরাদ্দ দিয়েছেন, যে স্পেশাল দোয়া দুনিয়াতে করতে দেরি, কিন্তু আল্লাহ তাআলা কবুল করতে দেরি না। সুবহানাল্লাহ। এমন একটা পাওয়ারফুল দোয়া দিয়ে আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ পাঠাইছিলেন, প্রত্যেককে বরাদ্দ দিয়েছিলেন। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, নবীজি বলেন প্রত্যেক নবী দুনিয়াতে তাদের দোয়াটা কইরা ফেলাইছে, কিন্তু উম্মতেরা শুনে রাখো, আমি তোমাদেরকে এমন ভালোবাসি, তোমাদের ব্যাপারে এমন কল্যাণকামী, ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি, আমি নবী দুনিয়ার কোনো স্বার্থের কথা চিন্তা করি নাই। উম্মতেরা রে, আমি তোমাদের
আল্লাহর পক্ষ থেকে আমাকে যে দোয়াটা বরাদ্দ দেওয়া হয়েছে সেই দোয়াটাকে লুকাইয়া রাখছি শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে যখন উম্মতেরা কষ্টের ভিতরে থাকবে আমি নবী মুহাম্মদ সে স্পেশাল দোয়াটা কিয়ামতের ময়দানে উম্মতের সুপারিশের জন্য ব্যবহার করব। সুবহানাল্লাহ। এমন একজন নবী আমরা পাইছি যে নবীর দয়া মোহাম্মদ ভালোবাসার তুলনা দেওয়া যায় না। আরো অন্যান্য হাদিসেও নবীজির ভালোবাসার কথা তুলে ধরা হয়েছে। মুসলিম শরীফের 346 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা কাওলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম রাব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ওয়া কাওলা ঈসা আলাইহিস সালাম ইন তুআযযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতের ব্যাপারে যে দোয়া করেছিলেন সেই দোয়াটা নবীজি পাঠ করলেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে, রব্বুল আলামিন আমার উম্মতের যে সকল ব্যক্তিদেরকে মূর্তি পূজাগুলো পথভ্রষ্ট করতেছে, আমার উম্মতের অধিকাংশ লোকদেরকে মূর্তি পূজাগুলো পথভ্রষ্ট করে ফেলাইতেছে, রব্বুল আলামিন যারা আমি নবী ইব্রাহিমের পথকে অনুসরণ করবে তারা আমার দলভুক্ত, আর যারা আমি ইব্রাহিমের পথকে অনুসরণ করবে না মূর্তি পূজা যাদেরকে পথভ্রষ্ট করে ফেলাইতেছে, রব্বুল আলামিন এদের ব্যাপারটা আপনি দেখবেন, আপনি তো ক্ষমাশীল। ঈসা আলাইহিস সালাম উম্মতের ব্যাপারে দোয়া করেছিলেন, ইন তুআযযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, ও রব্বুল আলামিন আমার উম্মতেরা গুনাহ করলে অপরাধ করলে তারা তো আপনারই বান্দা, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা আপনারই বান্দা, আর যদি আপনি তাদেরকে মাফ করে দেন তারপরেও তারা আপনারই বান্দা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এইগুলো পাঠ করার পর ফারাফা ইয়াদাইহি, সাহাবী বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইখানা হাত আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে তুলে ধরলেন, ওয়া ক্বালা এবং বললেন, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, হে আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি অবস্থা হবে। ওয়া বাকা, নবীজি এই দোয়া করে কান্না করে দিলেন। ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মাদিন ওয়াসালহু মা ইউবকিকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা দেখিয়া মহান রব্বুল আলামিন জিবরিলকে বলে, জিবরিল যাও যাও আমার বন্ধু মুহাম্মদের কাছে চলে যাও, ওয়াসালহু মা ইউবকিকা, হে জিবরাইল যে গিয়ে জিজ্ঞাসা করো আমার নবী মুহাম্মদ কেন কান্না করতেছে। ফাতাহু জিবরিল আলাইহিস সালাম ফাসআলাহু ফাখবরাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা ক্বালা ওয়া হুয়া আলামু। নবীজির কাছে জিবরিল চলে গেলেন, চলে যাওয়ার পর নবীজির কাছে জিজ্ঞাসা করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে এই ব্যাপারে অবহিত করলেন। মহান রব্বুল আলামিন সব কিছু জানেন, এমন তো অবস্থায় জিবরিল আল্লাহকে বলে, আল্লাহ গো আপনার বন্ধু উম্মতের চিন্তায় কান্না করতেছে। ফাকাল আল্লাহু তাআলা ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মাদ ফাকুল
ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডেকে বলে, জিবরিল রে যাও যাও যাও, আমার বন্ধু মুহাম্মদের কাছে গিয়ে বলো, আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার বন্ধুকে তার উম্মতের ব্যাপারে কষ্ট দিব না, বরং তাকে আমি আল্লাহ অনেক খুশি করে দিব। সুবহানাল্লাহ। এই ছিল নবীজির উম্মতের প্রতি ভালোবাসা। আর অনেক হাদিস রয়েছে, যে হাদিসগুলো নবীর যে গুণাগুণ, নবী উম্মতের ব্যথায় ব্যথা পান, নবী উম্মতের প্রতি দয়াশীল, নবী সবসময় উম্মতের ব্যাপারে কল্যাণ কামনা করেন, এটা ফুটে উঠেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে এমন ভালোবাসতেন, নবীজিকে যদি শরীয়তের কোনো আমলের ব্যাপারে দুইটা অপশন দেওয়া হয়তো, একটা সহজ আর একটা কঠিন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সহজটাকে গ্রহণ করতেন, কঠিনটাকে গ্রহণ করতেন না। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস রয়েছে, যেই হাদিসগুলো সূরা তাওবার নবীর যেই গুনাহগুনের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আল্লাহ তাআলা যে বলেছেন, তোমাদের কাছে এমন একজন রাসূল আমি আল্লাহ পাঠাইলাম, যেই নবী যেই রাসূল তোমাদের ব্যথায় ব্যথা পান, যেই নবী যেই রাসূল তোমাদের ব্যাপারে সব সময় কল্যাণ কামনা করেন, যেই নবী যেই রাসূল তোমাদের প্রতি অনেক দয়ালু ক্ষমাশীল। এটার আরো অনেক হাদিস রয়েছে, নবীজির অসংখ্য হাদিস রয়েছে, যেখানে নবীজির উম্মতের প্রতি ভালোবাসা, উম্মতের প্রতি দয়া ফুটে উঠেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। নবীজি মানুষদের প্রতি কেমন ক্ষমাশীল ছিলেন, দয়াশীল ছিলেন, এর উপমা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বুখারী শরীফের 220 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قام أعرابي فبال في المسجد فقام إليه الناس ليقعوا فيه فقال رسول الله صلى الله عليه وسلم دعوه وحرقوا على بوله سجلا من ماء أو ذنوبا من ماء فإنما بعثتم ميسرين ولم تبعثوا معسرين ولم تبعثوا معسرين। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, নবীজি উম্মতের প্রতি কেমন ক্ষমাশীল ছিলেন। নবীজির সাহাবী বলেন, একজন বিদয়ীন গ্রাম্য ব্যক্তি মসজিদের ভিতরে আসলেন। মসজিদে আসার পর ওই বেদুইন ব্যক্তি মসজিদের ভিতরে পেশাব করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা ফাকামা ইলাইহিন নাসু লিয়াকুফু ফিহি, নবীজির সাহাবীরা তাকে মারার জন্য উদ্যত হইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউহু ওয়া হারিকু আলা বাউলিহি সাজলাম মিন মাইন আও জানুবাম মিন মাইন। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা এই ব্যক্তিকে ছেড়ে দাও, তাকে তোমরা মেরো না, তোমরা তাকে ছেড়ে দাও এবং তার পেশাবের জায়গায় তোমরা বালতি দিয়ে, তোমরা পানি দিয়ে পেশাবের জায়গা পরিষ্কার করে দাও। সুবহানাল্লাহ। ফাইন্নামা বুইসতুম মুয়াসসারিন ওয়া লাম তুবআসু মুআসসারিন। নবীজি বললেন, হে সাহাবীরা রে,
আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে মানুষের সাথে ভালো ব্যবহারের জন্য পাঠানো হয়েছে, তোমাদেরকে কারোর সাথে খারাপ ব্যবহারের জন্য পাঠানো হয় নাই। এই হাদিসটাই প্রমাণ করে হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নবীজি উম্মতের প্রতি সর্বোচ্চ ক্ষমাশীল এবং দয়াশীল ছিলেন। এছাড়াও হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মুসলিম শরীফ, বুখারী শরীফের 1356 নম্বর হাদিস, নবীজির সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা কানা গুলামুন ইহুদিয়ুন ইয়াখদুমুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ইহুদি বালক ছিল যে নবীজির সেবা করতেন, নবীজির খাদেম ছিল। ফামারিদা, ইহুদি বালক হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। ফাতাহুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু, নবীজি ইহুদি বালককে দেখার জন্য তার বাড়িতে আসলেন। ফাকাদা ইনদা রাসিহি, নবীজি ইহুদি বালকের পাশে বসলেন। ফাকালা, নবীজি বললেন, আসলিম, হে ইহুদি বালক তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। ফানাযারা ইলা আবিহি, ইহুদি বালক তার পিতার দিকে তাকাইলো, সে কি বলে? ফাকালা লাহু, ইহুদি বালকের পিতা তার পিতাকে বলল, ইহুদি বালক তার পিতাকে বলল, তার পিতা ফাকালা লাহু, তার পিতা তাকে বলল, আতি আবাল কাসিমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি নবীজি যেটা বলে সেটাকে গ্রহণ করো। সুবহানাল্লাহ। এরপর ফাসলামা, ইহুদি বালক ইসলাম ধর্ম গ্রহণ করলো। ফাখরাজা, নবীজি বের হয়ে গেলেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি ইহুদি বালককে মুসলমান হওয়ার নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমার আপনার নবী শুধু মুসলমানদের জন্যই রহমত স্বরূপ ছিলেন না, নবীজি প্রত্যেকটা উম্মতদেরকে ভালোবাসতেন। নবীজি প্রত্যেক ধর্মের মানুষদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। নবীজির চিন্তা ছিল, ফিকির ছিল, কেমন করে কালিমাহীন লোকদেরকে কালিমার পতাকার তলে নেওয়া যায়। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি যে অগাধ ভালোবাসা ছিলেন, অনেক দৃষ্টান্ত হাদিসের ভিতর রয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে একদা আমি নবীজিকে বললাম, নবী গো, আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমি আয়েশার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই কথা শুনিয়া দুই হাত তুলে আমার জন্য দোয়া করলেন, রব্বুল আলামিন তুমি আয়েশার গুনাহগুলোকে maaf করে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর নবী এই দোয়ার কথা শুনে অনেক খুশি হয়ে গেলাম। নবীজি আমাকে বলে, আয়েশা রে, তুমি অনেক খুশি হইছো নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনিয়া আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ নবীকে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেছেন, এই দোয়া আল্লাহ তাআলা কোনদিন ফিরাইয়া দিবেন না। হে আয়েশা, হে আয়েশা, খুশি হওয়ার কারণ নাই, কারণ আমি মুহাম্মদ আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজের ভিতরে এমন কোন নামাজ নাই যেই নামাজের ভিতরে আমি আমার উম্মতের গুনাহের মাফের জন্য দোয়া করি না। সুবহানাল্লাহ। এমন একজন নবী আমরা পাইছি যেই নবীর ভালোবাসা, যেই নবীর উম্মতের প্রতি দয়া, যেই নবী উম্মতের প্রতি সহানুভূতি উদাহরণ দিয়ে শেষ করা যাবে না। নবী উম্মতের কারণে কষ্ট পেলেও নবী উম্মতদেরকে এত ভালোবাসতেন, নবী উম্মতের জন্য কোনো সময় বদদোয়া করতেন না।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটি বর্ণিত হাদিস, এই হাদিস বলে আমি আপনাদের সম্মুখে আমার আলোচনার ইতি টানবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি আয়েশার মনে জানতে চাই আপনার এমন কোন ব্যথা বেদনা আছে কিনা, যে ব্যথা বেদনা উহুদের ময়দানে আপনার দান্দান মুবারক শহীদ হয়েছিল নবী গো, ওই ব্যথার থেকেও কোনো বড় ব্যথা আপনার জীবনে আছে কিনা, যেই ব্যথার কথা আপনার মনে পড়ে যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার কথা শুনিয়া বলে, আয়েশা রে, কি শুনাইলা, কি প্রশ্ন করলা? আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে আমার দান্দান মুবারক শহীদ হয়ে গেছিল, কাফেররা আমাকে আঘাত করেছে, জখম করেছে। আয়েশা রে, যদিও আমি কষ্ট পেয়েছি, কিন্তু উহুদের প্রান্তরে আমার আশেপাশে শত শত সাহাবায়ে কেরাম ছিল, যারা নিজেদের জীবনকে বিলীন করে দিয়ে আমি নবীর জীবনকে রক্ষা করার জন্য। আয়েশা রে, আমার জীবনে এমন একটা ব্যথা আছে, যে ব্যথা উহুদের প্রান্তরের ব্যথার চেয়েও বড় ব্যথা, এখনো মনে পড়ে যা। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে কি এমন ব্যথা আছে, যেই ব্যথা উহুদের প্রান্তরের ব্যথার চেয়েও বড়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে শোনো, আমি তাইফের ময়দানে দ্বীনের দাওয়াত নিয়ে আমি গিয়েছিলাম। তাইফের ময়দানে, তাইফের জমিনে বনু সাকিব গোত্রের 3 জন ভাইকে আমি দাওয়াত দিলাম। একজনের নাম হলো হাবিব, আরেকজনের নাম হলো মাসউদ, আরেকজনের নাম হলো আব্দুল ওয়াইল ইবনে ওয়াইল। এই 3 ভাইকে আমি ইসলামের দাওয়াত দিলাম। 3 জন ভাই আমি নবী মুহাম্মদের দাওয়াতকে গ্রহণ করলো না, বরং আমি নবী মুহাম্মদের দাওয়াত তো গ্রহণ করলোই না, বরং তারা আমাকে নিয়ে বিদ্রুপ করতে লাগলো, আমাকে নিয়ে উপহাস করতে লাগলো। আমার পিছে তাইফের দুষ্ট বালকগুলোকে লাগিয়ে দিল। আয়েশা রে, ওই সময়ে তারা আমি নবীর উপর এমন ভাবে পাথর নিক্ষেপ করেছে, যেই পাথরের আঘাতে আমি নবীর শরীর রক্তাক্ত হয়ে গেছে। আমার সাথে যে খাদেম ছিল যায়েদ ইবনে হারেসা, তার শরীর রক্তাক্ত হয়ে গেছে। আমি আমার খাদেম সহ রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছি। এরপরেও তারা থামে নাই, এরা বৃষ্টির মতো পাথর আমার উপর নিক্ষেপ করেছে। আয়েশা রে, এক পর্যায়ে আমি একটা পাহাড়ের নিচে আশ্রয় নিলাম। হঠাৎ করে জ্ঞান ফিরে দেখি জিবরিল আমিন আমার মাথার কাছে। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে পাহাড়ের ফেরেশতা রেডি রয়েছে, এই তায়েফবাসীদেরকে জমিনের নিচে ডাবায়া দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল রে, তায়েফের মানুষেরা বুঝতে পারে নাই, আমি নবীকে চিনতে পারে নাই, যার কারণে তারা আমার উপরে অত্যাচার করেছে। আল্লাহুম্মা হদিনি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। নবীজি জিবরিলকে বলে, জিবরিল রে, আমি দোয়া করে গেলাম, আল্লাহ তাআলা এই তায়েফবাসীদের থেকে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মানুষদেরকে ইসলামের দাওয়াত কবুল করার সৌভাগ্য দান করবেন। সুবহানাল্লাহ। এমন একজন নবী আমরা পাইছি। নবী আয়েশাকে বলে, আয়েশা রে, তায়েফের ময়দানে আমি নবী একা ছিলাম, আমি
আমি নবীকে তারা অন্যায়ভাবে মারছে, আমি নবীকে তারা একা পেয়ে অনেক মেরেছে, আমি অসহায় ছিলাম, আমার সাথে কোনো সাথী ছিল না। ওই তাইফের ময়দানের ব্যথা বেদনা আমি নবীর জীবনে উহুদের প্রান্তনের ব্যথাও থেকে বেশি ছিল। এজন্য আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আমাদেরকে যেমন ভাবে ভালোবেসেছেন, নবীকেও আমাদেরকে ওরকম ভাবে ভালোবাসতে হবে। নবীকে যদি আমরা ভালো না বাসি তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, ইন তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করা, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি নবীকে যদি তোমরা অনুসরণ করতে পারো আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য নবীর ভালোবাসা কিভাবে পাওয়া যাবে, নবীকে কিভাবে ভালোবাসবেন? নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, আমি নবীকে ভালোবাসার একটা মাপকাঠি আছে। মান আহাব্বা সুন্নতি, উম্মতেরা যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসবা, ফাকাদ আহাব্বানি, তারা যেন আমি নবীকেই ভালোবাসলা। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে সে জান্নাতে আমি নবীর সাথে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আসেন আমরা যেমন নবী আমাদেরকে ভালোবাসেন এবং উনি ইন্তেকালের পরেও কবরে বসে উম্মতের চিন্তায় চিন্তিত রয়েছেন, ওই নবীর ভালোবাসা আমরা বাড়িয়ে দিই। প্রকৃত উম্মত হতে হলে আমাদের অন্তরে নবীর ভালোবাসা 100% লালন করতে হবে, তাহলে প্রকৃত উম্মত আমরা হতে পারবো। আল্লাহ তাআলা যেই কথাগুলো আপনাদের সম্মুখে বললাম এর উপর সকলকেই আমল করে চলার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।